আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি রান্না করব ঝিঙ্গা আর পুঁটি মাছ চচ্চড়ি। ঝিঙ্গা তো সবাই চেনেন, পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করব। এটা আমার পরিবারের জন্যই রান্না করছে, আর মাঝে মাঝেই আমি এটা রান্না করে দেখাই। পরিবারের কাজ শুধু নারীদের, আমি এটা প্রতিনিয়তই বলে থাকি, পরিবারের কাজ শুধু নারীদের, এই কথাটা ভুল। এটা নারী পুরুষ উভয়ের, যে যখন সময় পাবে তাদেরই এই কাজ করা উচিত। যা আমার সময় আছে, আমি ঘরের সহযোগিতা করছি, সেই সহযোগিতার উদ্দেশ্যেই আজকে যে রান্নাটা করছি সেটা হচ্ছে ঝিঙ্গে আর পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি। আপনারা দেখতে থাকুন। আমি ঝিঙ্গাটা ওই চাকচাক করে কেটে নেয়া, ঝিঙ্গের পরিমাণ একটু বেশি, কিন্তু এই তরকারিটা তো কমে যায়। আমার মনে হয় একটু কমই দেব, এত দেওয়ার প্রয়োজন নাই মনে করতেছি, তা একটু রেখে দিই। তো ঝিঙ্গা দিলাম, আমি এটা হাত মাখা দিয়ে রান্না করব। আমি মাছটা দিয়ে দিই, এই যে পুঁটি মাছ দর্শক, এই পুঁটি মাছটা দিয়ে দিচ্ছি। যে পুঁটি মাছ একেবারে ছোটও না একেবারে বড়ও না, মাঝারি সাইজের পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ, এটা দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিই, কিছু পেঁয়াজ, 3-4টে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিই, পরিমাণ মতো দিয়ে দেবো। লবণ দেব কিছু, লবণ যেহেতু চচ্চড়ি হবে, ঝোল কমে যাবে, ঝোল থাকবে না, বিধায় লবণ একটু সাবধানে দিয়ে, বেশি না হয়। আমি হলুদের গুঁড়া দিয়ে নিই কিছু, পরিমাণ মতো দিয়ে, তরকারির পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আজকেও আমি সরিষার তেল দিয়েই রান্না করব, সরিষার তেল পরিমাণ মতো, তরকারির পরিমাণ মতো দিয়ে দিলাম। আর তো কিছু দিব না, এবার একটু মেশাই নেই, যে মাল ম্যাটেরিয়ালস দিলাম, মাছ তরকারি, এটা সব জায়গায় যাতে মিশে যায়। মোটামুটি মেশানো শেষ, এবার হালকা একটু পানি স্মরণ রাখতে হবে, ঝিঙ্গা দিয়ে কিন্তু প্রচুর পানি বাইর হয়, এই জন্য পানি একেবারে হালকা। এবারে আমরা চুলার পরে দিয়ে দিই। চুলার পরে, এইটা প্রিয় দর্শক, এইটা কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, খুব অল্প জালে রাখতে হবে। আমরা এখন ঢেকে দেবো, সুন্দর একটা ঢাকনা, আলহামদুলিল্লাহ কিছুক্ষণ ঢাকা থাক। পরবর্তীতে আবার এভাবে 5-7 মিনিট থাকবে, 5-7 মিনিট পরেই আবার আমরা ফিরে আসবো যে কি অবস্থা। এই 6-7 মিনিট পরে আবার ফিরে আসলাম। জি, দেখছেন কিভাবে পানি বাইর হয়েছে। পানি তো সামান্য একটু দিয়েছি, এটা নাড়ানাড়ির কোনো প্রয়োজন নাই। নাড়ানাড়ি করা যাবে না, এভাবে থাকবে, কারণ মাছ নষ্ট হয়ে যাবে নাড়ানাড়ি করলে। আর একটু দেখি। প্রিয় দর্শক, দেখছেন পানি কিভাবে। প্রিয় দর্শক, নাড়ানাড়ি তো করবই না, সাথে এখন শুধু পানি শুকাই ফেলানো, আর কোনো কাজ নেই। আস্তে আস্তে জাল দিয়ে পানি শুকাই ফেলানো, আর প্রয়োজনে লাস্টে পানি এমন একটা অবস্থায় নামাতে হবে, তলে হালকা লালচে বর্ণ আসবে, ঝোল থাকবে না, একটু তলে লালচে বর্ণ, পুড়বেও না আবার একেবারে পোড়া না এমনও না, লালচে বর্ণ ধারণ করবে। এই অবস্থায় তরকারি আমরা নামাই ফেলবো। আর আমি কি দিলাম এটা তো আপনারা সবাই লক্ষ্য করেছেন। আর এটা হচ্ছে পুঁটি মাছ, আর হচ্ছে ঝিঙ্গে চচ্চড়ি। এটা খাইতে খুব অপূর্ব স্বাদ। আর এই তরকারিটা যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, এদিকে ওই দিকের পছন্দনীয় খাবার। ঢাকায় অবশ্য ঝোল খায়,
আমরা চচ্চড়ি খাইতে পছন্দ করি। আমার বিবু অবশ্য এই ঝিঙ্গা ওই ফালি ফালি করে কলার মতো কেটে ঝোল খাওয়া পছন্দ করে, কিন্তু আমার বিবি তো সাতক্ষীরার মানুষ, আমি তো আবার যশোর ঝিনাইদহের মানুষ, আমি তো চচ্চড়ি খাওয়া পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আমি করলে অবশ্য আমার বিবি পছন্দ করে, খাইও, কিন্তু জন্ম থেকে যেটা অভ্যাস ঝোল খাওয়া, ওটা তো ভালো লাগবেই। তা আমি পানি শুকানো সময় আবার এইভাবে আস্তে আস্তে জ্বলতে থাকবে, আবার কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে হাজির করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, তরকারি কিন্তু এখন শুধু পানি শুকাইলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন পানি শুকানোরই কাজ চলছে। তরকারি কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় খুবই সুস্বাদু হবে। আমি আগের থেকেই আপনাদের জানাইছি, রান্নার সময় একটা জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে বরকতের মালিক, স্বাদের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিলেই আমরা বরকত পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরকারিতে স্বাদ দিলেই স্বাদ পাবো, অন্যথায় পাবো না। একই তরকারি এক জায়গায় বসে 2 জন বা 5 জন লোক খায়, কারোর কাছে অপূর্ব সুন্দর লাগে, সে চিৎকার করে বলে ওয়াও কি সুন্দর তরকারি, অথচ আর একজনের মুখে মোটেও ভালো লাগে না। কেন? আসলে তো তরকারির দোষ না, আর যে রান্না করে তারও দোষ না। সব রাঁধুনি যিনি রান্না করেন সবাই চেষ্টা করেন তরকারির স্বাদটা অতি সুন্দর হোক, যারা খাবে তারা প্রশংসা করুক, তৃপ্তি পাক, তৃপ্তি সহকারে খাক। কিন্তু আমরা তো মনে করি গাফলতি হয়েছে। আসলে তো গাফলতি না, আল্লাহ পাক চাইলেই সুন্দর হয়, আল্লাহ পাক না চাইলে সুন্দর হয় না। এইটাই হচ্ছে নিয়ম, আর এইটাই হচ্ছে বিশ্বাস, ঈমান। আল্লাহ পাকই সব করেন। প্রিয় দর্শক, পানি শুকাই গেছে, একটু পিড় করতেছে দেখা যাচ্ছে, কিন্তু এটা ওই যখন আমি চুলা বন্ধ করে রেখে দেবো তখন তরকারিতে এটা নিয়ে নিবে, এটা পানি থাকবে না ইনশাআল্লাহ, পানি থাকবে না। আমি এখন বন্ধ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার পেজটারে আপনারা একটু লাইক, একটু ফলো দিয়ে রাখবেন। আমি মাঝে মাঝেই কিন্তু রান্না করি, সেগুলো ভিডিও ধারণও করি, আপনারা দেখতে পাবেন। কিছু শিখতে পারেন আর না পারেন, একটু ভালো তো লাগবে। যারা রান্না করেন তাদের রান্না দেখতে ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই শেষ করছি। আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, জন্য আল্লাহ পাক সবসময় আমাকে ইমানের হালতে রাখেন এবং সবসময় পরিবারের সহযোগিতা করতে পারি এই দোয়া করবেন। মৌতের সময় যেন ইমানের সঙ্গে আল্লাহ মৌত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।